নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্রের প্রবেশ ঠিক সিংহ রাশিতে 5ই জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত অবস্থান করবে। আগে থেকে কেতু এই সিংহ রাশিতে অবস্থান করছিল এবং মঙ্গলের দৃষ্টি সিংহ রাশিতে শুক্র এবং কেতুর উপর পড়তে চলেছে এবং রাহুরও দৃষ্টি ঠিক সিংহ রাশিতে শুক্র কেতুর উপর পড়তে চলেছে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ এগুলো নির্দেশ করে। কেতু সেখানে নির্দেশ করে কি? রহস্যপূর্ণ, প্রকাশের অভাব, বাধা বিঘ্ন, পঙ্গুত্ব, বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা, চুরি, ছিনতাই, রাহাজানি, স্বার্থপরতা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই কেতু যদি শুভ হয় বা শুভ গ্রহের সঙ্গে যদি যুক্ত হয় তবে আধ্যাত্মিকতা আদর্শবান করে তোলে, ধার্মিক করেও তোলে। এবং মঙ্গল সেখানে সাহস, আগ্রহ, আত্মবিশ্বাস, সহ্য শক্তি, প্রখর বুদ্ধি, দ্রুত চিন্তা শক্তি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই মঙ্গল যদি দেখা যায় যে অশুভ, দুর্বল, পীড়িত হয়ে গেলে কলহ, বিবাদ, মতান্তর, ভুল বুঝাবুঝি, হঠকারিতা, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কামনা বাসনাওকে বাড়িয়ে তোলে। রাহু সেখানে তীব্র বেদনার, রাহু এমনিতে কামনা বাসনা এবং ভোগের কারক গ্রহ এবং অবৈধ সম্পর্ক, ব্যভিচার, সটতা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই সিংহ রাশিতে শুক্রে সেই মতো কিন্তু এটি যেহেতু মিত্র গৃহ নয়, শত্রু গৃহেতে অবস্থান, রবির গৃহেতে, শুক্র সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। কেতুও ঠিক এই রবির ঘরে অর্থাৎ সিংহ রাশিতে সেই মতো শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে না। তার সঙ্গে সঙ্গে এই সিংহ রাশিতে যখনই মঙ্গলের দৃষ্টি পড়বে এবং কেতুর সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয় বা মঙ্গলের দৃষ্টি যদি কেতুর উপর পড়ে, কেতুও কিন্তু দুর্বল পীড়িত হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে এই মঙ্গল যে বিশ্বরাশিতে অবস্থান করছে, বিশ্বরাশিতে মঙ্গল নাশস্ত হয় অর্থাৎ দুর্বল হয়ে থাকে। এবং রাহুও ঠিক মিত্র গৃহে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে। একমাত্র রাহুই কিন্তু এই মিত্র গৃহে অবস্থান করার কারণে কিছু শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের ঠিক একাদশভাবে রাশিপতির অবস্থান এবং শুক্র অবস্থান করলো একাদশভাবে, রাশি এবং অষ্টম ভাবের নির্দেশক, তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। কেতু একাদশভাবে অবস্থান করবে, নিজের নক্ষত্রে থাকায় একাদশ ভাবেরই নির্দেশক। একাদশ ভাব হচ্ছে কৃতকার্যতার ভাব, অভিষ্ট পূরণের ভাব, ইচ্ছা পূরণের ভাব বলা হয়ে থাকে, স্বপ্ন পূরণের ভাব বলা হয়ে থাকে। যে কোনো বিষয়ে সফলতা, অর্থাৎ বিবাহ করলে বিবাহিত জীবনে সফলতা পাবো কিনা, পড়াশোনার ক্ষেত্রে সফলতা পাবো কিনা, অর্থনৈতিক দিক দিয়ে সফলতা পাবো কিনা ইত্যাদি ইত্যাদি। এবং রোগ থেকে আরোগ্য এই একাদশ ভাব থেকেই কিন্তু বিচার্য। এই একাদশ ভাবে যেহেতু তুলা রাশির অধিপতি গ্রহ শুক্রের অবস্থান, তাই আর্থিক লাভের জন্য চমৎকার। কিন্তু কেতু যুক্ত থাকায় এবং রাহু এবং মঙ্গলের দৃষ্টি থাকায় অর্থাৎ এই মঙ্গল রাহু উগ্র গ্রহের কারণে হঠাৎ যে কোনো বড় অঙ্কের অর্থপ্রাপ্তি কিন্তু আপনার ঘটতে পারে। তেমনি চোখের পলকেই বড় কোনো খরচ বা লোকসানের ঝুঁকিও কিন্তু নিয়ে আসতে পারে। এবং রাহু এবং মঙ্গলের এই যৌথ দৃষ্টির কারণে এই সময় লটারি বা শেয়ার ট্রেডিং, ফাটকা ব্যবসায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো বড় বিনিয়োগের ক্ষেত্রেও আপনাকে 7-5 চিন্তা ভাবনা করে এগুতে হবে বা না করাই কিন্তু আপনার পক্ষে শ্রেয় হয়ে উঠবে। ব্যবসায়ীদের জন্য আয় বৃদ্ধির যোগও রয়েছে, তবে কেতুর প্রভাবে পার্টনারদের সাথে মতান্তর, ভুল বুঝাবুঝি তৈরিও কিন্তু হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পেলেও মঙ্গল এবং রাহুর প্রভাবে কিছু গোপন শত্রু
বা বিরোধী ব্যক্তিরা আপনার ক্ষেত্রে সক্রিয় হয়ে উঠতে পারে। শুক্র এমনিতে প্রেমের কারক, কেতুযুক্ত মঙ্গল এবং রাহুর দৃষ্টি থাকায় প্রেমের জীবনে চরম ভুল বুঝাবুঝি, অহংকার, হঠকারী সিদ্ধান্তের কারণে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে এবং সঙ্গীর সহিত সন্দেহ ত্যাগ করা উচিত। অবৈধ প্রেমে বা অবৈধ কাজকর্মে আপনাকে এই পিরিয়ডটি সতর্ক অতি অবশ্যই থাকতে হবে। বন্ধুদের সাথে কোনো বড় ধরনের মতবিরোধ বা বিশ্বাসঘাতকতার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন বা প্রতারিত হতে পারেন। সামাজিক ক্ষেত্রে নিজের মান সম্মান নিয়ে একটু সচেতন থাকা আপনার পক্ষে কিন্তু দরকার রয়েছে বা সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য বিষয়ে রক্তচাপ আপনার বৃদ্ধি করতে পারে, যেহেতু মঙ্গল এখানে যুক্ত। রক্ত অল্পতাও দেখা দিতে পারে। কোনো ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগও কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হতে পারে এই সময়ে। মানসিক উত্তেজনা, পেটের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। পূর্ব জন্মে যদি আপনি সৎ পথে থেকে থাকেন বা কঠোর পরিশ্রম করে থাকেন, বর্তমান সময়ে সুফল সরাসরি আপনার ব্যাংক ব্যালেন্সে প্রতিফলিত হতে পারে বা বিপদ আপদ থেকে আপনি উদ্ধার হতে পারেন। তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মিশ্র প্রভাব কিন্তু আপনারা পেতে চলেছেন। বর্তমানে এই তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের যাদের শুক্র, কেতু, রাহু বা মঙ্গলের দশা অন্তর্দশা পাস করছেন, তাদের ক্ষেত্রে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করে চলতে পারলে আপনার ক্ষেত্রেই কিন্তু ভালো। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত। পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।